4 5 6 আমাকে 7টা ফুচকা দিয়েছে। দেখো এখনই চিটিং শুরু। তুমি এরকম গিফট চাও যেটা আমাদেরই নেই। এটা তো এমন না যে আমি পড়াশোনা বই পড়ছি, আমার তো ক্লাস 10-এ পারলে ক্লাস 11-এর অঙ্ক শিখতে হবে, সেরকম তো কোনো দরকার নেই। হ্যালো এভরিওয়ান, তো আজকে তো সকাল থেকে সেরকম কোনো কাজ টাজ নেই, তো বলতে পারো আজকে তো কাইন্ড অফ একটা ফ্রি ডে কাটাচ্ছি। তো সেই কারণে একদম সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপর হচ্ছে লাঞ্চ প্রিপেয়ার করে এখন বসলাম লাঞ্চ করতে। এটা তো হচ্ছে আমার আজকের লাঞ্চ। তো লাঞ্চে আছে হচ্ছে, এটা হচ্ছে একদম একটা ফিকা ফিকা সুখা সুখা একটা চিকেন, বাট দারুণ হয় চিকেনটা খেতে, একদম একটু সুখা সুখা হয় যেহেতু বয়েল চিকেনটাকে হালকা একটু ভেজিসের সাথে সটে করা, তো সেই কারণে তার সাথে রুটি আর একটুখানি শসা। তো এখন তো আমি ধীরে সুস্থে বসে বসে আমার এই হেলদি অ্যান্ড টেস্টি লাঞ্চটা এনজয় করব। আর তার সাথে আমার তো বলতে পারো একটা বড় সড়ো কাজ বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে রিসেন্ট আমি যে চাইনিজ ড্রামা কোরিয়ান ড্রামাগুলো দেখি, তো যেটা লাস্ট দেখছিলাম সেটা দেখা তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি লাঞ্চ করতে করতে একটা নতুন ড্রামা খুঁজে বার করবো, আই থিঙ্ক একটা নতুন কোনো কোরিয়ান ড্রামা খুঁজে বার করবো যে কোনটা এবার দেখা যায়। তো সেই কারণে তো এই যে আমি ল্যাপটপ খুলে বসেও গেছি যে কোনটা দেখা যায় সেটা সার্চ করতে। আর সত্যি বলতে আমি এত কোরিয়ান সিরিজ চাইনিজ সিরিজ দেখে ফেলেছি না যে আর্ধেকই তো আমার দেখা কমপ্লিট। তো লাঞ্চ করে ওঠার পর তো মা এখানে এক প্লেট ভরে আম কেটে দিয়েছে। তো এগুলো হচ্ছে আলফানসো ম্যাঙ্গো, যেগুলো আমরা কালকে স্পেন্সার্স থেকে কিনেছিলাম। এর আগে তো আমি কখনো আলফানসো ম্যাঙ্গো ট্রাই করিনি, তো এই ফার্স্ট টাইম। তো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় আলফানসো ম্যাঙ্গোর সাথে। টক, এটা টক মিষ্টি, বাট টকের পরিমাণটা একটু বেশি। আমের যে স্মেলটা না, সেটা খুব সুন্দর। তো অনেক খোঁজার পর ডিসাইড করলাম যে আজকের থেকে এই কোরিয়ান সিরিজটা দেখা স্টার্ট করব। তো তোমরা তো আমার ব্যাপারে একটা জিনিস জানোই যে হাউ মাচ আই এম অবসেসড উইথ কোরিয়ান কালচার। আমি ওদের প্রচুর টিভি শোজ দেখি, কোরিয়ান ড্রামাস দেখি, কোরিয়ান মুভিজ দেখি, অ্যান্ড আই নো দে হ্যাভ দ্য বেস্ট স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার। বাট এই কোরিয়ান স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্টস গুলো প্রচুর এক্সপেন্সিভ। তো সেই কারণে তো আমি অনেক খুঁজে ফাইনালি কোরিয়ান স্কিন কেয়ার রেঞ্জ খুঁজে বার করেছি, যেটার দাম শুরু হচ্ছে মাত্র 179 থেকে। আর সেটা তো হচ্ছে পিওর অরিজিনের কোরিয়ান ব্রাইট বুস্টিং ভাইটামিন সি রেঞ্জ। আর এটা তো তৈরি কোরিয়ান ইউজু লেমন দিয়ে, যেটার মধ্যে নর্মাল লেমনের থেকে 3 গুণ বেশি ভাইটামিন সি আছে। তো সবার ফার্স্ট আমি ইউজ করছি পিওর অরিজিনের কোরিয়ান ভাইটামিন সি ফেস ওয়াশ, দেন আমি অ্যাপ্লাই করছি পিওর অরিজিনের কোরিয়ান ভাইটামিন সি ফেস সিরাম। আর এই একটা সিরামের মধ্যে আছে 20 গুণ কোরিয়ান ভাইটামিন সি, যেটা আমাদের স্কিনের ভেতরে গিয়ে স্কিনের সব ডার্ক স্পট রিমুভ করে আর আমাদের স্কিনকে 3 দিনের মধ্যে গ্লোয়িং করে তোলে। আর এবার তো আমি অ্যাপ্লাই করছি পিওর অরিজিনের কোরিয়ান ভাইটামিন সি সিরাম ক্রিম, যেটার মধ্যে আছে SPF। আর যে কোনো কোরিয়ান স্কিন কেয়ার রুটিনে তো প্রচুর স্টেপস থাকে, বাট এটা মাত্র 3 স্টেপ স্কিন কেয়ার রুটিন। আর এই প্রোডাক্টটা টোটালি ভেগান এন্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এরকম ন্যাচারাল কোরিয়ান গ্লসি স্কিন পাওয়ার জন্য তো পিওর অরিজিনের এই প্রোডাক্টগুলো একদম মাস্ট বাই একটা প্রোডাক্ট। আর এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে হচ্ছে মিশো মলে, তো আমি প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো চেক করে নিও। তো এখন তো একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে ভাবছি একটু বিকেলে গৌরবদের বাড়িতে যাব, কারণ যেহেতু আজকে বিকেলে সেরকম কোনো বিকেল না, আজকে দিনটা একটু বেশ বলতে পারো একটু ফাঁকা ফাঁকা দিন, সেরকম কোনো কাজ টাজ নেই। তো সেই কারণে বিকেলে গিয়ে গৌরবের সাথে একটু দেখাও করে আসি। আর ওকে তখন আমি ভাবছি না বলে যাবো, মানে গিয়ে ফুরত করে গিয়ে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে দেবো, চলে এসছি বলে। তো সেই কারণে এই যে রেডি হওয়া ডান, তো এখন বেরোবো। তো হঠাৎ করে তো আমার একটু মোমো খেতেও ইচ্ছা করছিল, তো সেই কারণে গৌরবদের বাড়ি যাওয়ার আগে আসলাম হচ্ছে ওয়াও মোমোতে 1 প্লেট মোমো নিতে। তো বলো তোমার সারপ্রাইজটা কেমন দিলাম আমি? বিশাল কিছু সারপ্রাইজ তুমি আমাকে দেওনি, ঠিক আছে? এইভাবে বলার কিছু নেই। তো আমি ছিলাম ফ্যাক্টরিতে, হ্যাঁ, তো আমাকে কল করে বলছে কোথায় তুমি? আমি বললাম ফ্যাক্টরিতে আসি। তো বলছে বাড়ি আসো। আমি বললাম যখন এই দুপুরবেলা আমাকে বাড়ি আসার কথা বলছে, তারপরে বুঝতে পারছি যে ব্যাপারটা কি হতে চলেছে। তো এসে দেখি ম্যাডাম হাজির। তো এটার কোনো মানে হয় দুপুরবেলা? তো এটা মোটেও প্রথম কথা দুপুরবেলা না, বিকেল 5টার সময় তুমি বলছো দুপুরবেলা। রাত 8টার আগে সবই দুপুর। তো আমি যখন আসছিলাম না, আমার তখনই একবার মনে হচ্ছিল যে আমি তোকে ফোন করে যাচ্ছি না, ও যদি বাড়িতে না থাকে তাহলে তো হয়ে গেল। তাও ভাগ্যিস ও ফ্যাক্টরি অবধি ছিল, নয়তো যে আমার কতক্ষণ ওয়েট করতে হতো। তুমি 5 মিনিটের মধ্যে চলে এসছো। তো তার জন্য আমার গিফট কোথায় আছে? তোমার জন্য একটা জিনিস পরে দেখাচ্ছি। হ্যাঁ, আমি একটা জিনিস নিয়ে এসেছি, দেখাচ্ছি। এটা উচিত, এটা উচিত, এটা উচিত। কারোর সাথে দেখা করতে আসলে তার জন্য গিফট নিয়ে আসা উচিত। তুমি আমার জন্য গিফট নিয়ে যাও।
এই নাও, এটা হচ্ছে তোমার গিফট। ইয়ার কি হচ্ছে? ওয়াও মোমোর মোমো আমার জন্য গিফট? হ্যাঁ। নিজের জন্য এনে বলছে আমার গিফট? না, এটা আমি তোমার জন্য এনেছি। তোমার উচিত ছিল আমার জন্য চকলেট নিয়ে আসা। না, এই দেখো আমি এখানে 1 প্লেট মোমো এনেছি, তার কারণ কারুরই তাহলে চিট হবে না। আমি 2টো মোমো খাবো, তুমি 2টো মোমো খাবে। ভালোই হয়েছে মোমো এনেছো। আজকে অনেকদিন পর ওয়াও মোমোর মোমোটা খেলাম। আর তার থেকেও আমি এটা সত্যি কথা বলি, আজকে না যখন আসছি আমার ওয়াও মোমোটা দেখি একটু ওয়াও মোমোর ক্রেভিং হচ্ছিল, তো আমি ভাবলাম না পুরো 1 প্লেট মোমো তো খাওয়া যাবে না, তাহলে দুজনে মিলে একটু একটু খেয়ে দেবো। শেয়ার ইজ কেয়ার। আর তাছাড়া তুমি, আমি না তো প্যানফ্রাইড মোমো আনতাম, আমি স্কিম মোমো নিয়েছি একমাত্র তোমার জন্যই, আর তুমি বলে দিচ্ছ আমি আমার একার জন্য নিয়েছি। যাও, মজা করছিলাম। এই যে এসে একটু হুলুস তুলুল করলো বসে বসে, আর এখন সুন্দর শুয়ে আছে। বাহ, এসির মধ্যে টান টান। হ্যাঁ, এটা কি করে আগে থেকে শিখেছি বসে বসে। বল আমি এখন ঘুমাবো, আমায় ডিস্টার্ব করো না। রেস্ট নিচ্ছে। আর এইদিকে আরেকজন এতক্ষণ আমার মোমো আনার কমপ্লেন করে নিজে, এটা তুমি কি নিয়ে এসো? এটা আবার কি? ও, এটা বাটি। আচ্ছা, তো তুমি ফুচকা নিয়ে আসলে হঠাৎ? না, মা বললো ফুচকা নিয়ে আসার জন্য, তো ফুচকা নিয়ে আসলাম। আর ফুচকা নিয়ে আসার সময় আমি তোমার জন্য একটা চ্যালেঞ্জ ভেবেছি, তো সেটা হচ্ছে আমরা দুজনে এখন 10টা করে ফুচকা নিয়ে বসবো। তো দেখি 10টা ফুচকা কে আগে ফিনিশ করতে পারে। অবভিয়াসলি আমি পারবো, তোমায় আমি অলরেডি একবার ফুচকা চ্যালেঞ্জে হারিয়েছি। ফুচকা খাই না, তো আমাকে তো আজকে ফুচকা চ্যালেঞ্জে কেউ হারাতে পারবে না। তো তুমি কি সেই প্ল্যানিং করে এতগুলো ফুচকা নিয়ে আসছো যেখানে আমরা 2-3টে করে ফুচকা খাই? তো এই যে ফুচকাতে আলু ভরা হচ্ছে, তো নিয়ম হচ্ছে এটা। দাঁড়াও, আমাকে নিয়মটা বলতে দাও। আচ্ছা, তোমার 10টা আলু ভরা থাকবে আর আমার 10টা এমনি থাকবে। আচ্ছা, এই ঠিক আছে? ঠিক আছে, তুমি আলু ছাড়া খেতে পারো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, অত তোমার ভাবতে হবে না। পরিষ্কার কথা, দেখো ফুচকা খাবো মানে চ্যালেঞ্জও করবো, ফুচকাও খাবো, বাট অত্যাধিক খাবো না। তো আমি তো ঠিক করেছি যে আমি 6টা ফুচকা, ও 6টা ফুচকা, তাহলে কি হবে, ফুচকাও খাওয়া হলো, চ্যালেঞ্জও করা হলো। তো সেই তো কারণে দেখি কটা আলু ভরা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা ঠিক আছে, একটা আমি নিয়ে নিচ্ছি। 10 আমার এই 10টা, তোমার এই 10টা। না, দুজনে 6টা, এগুলো এখন বাদ। 1 2 3 4 5 6, 6টা তোমার আর এই কটা আমার। এই যে এখানে আমাদের ফুচকাও রেডি, এই যে ফুচকার জল রেডি, ক্যামেরা সেট করাও ডান। তো আমি এবার নিয়মটা বলে দিচ্ছি, জল দিয়েও তুমি খেতে পারো, জল ছাড়াও খেতে পারো। আচ্ছা ঠিক আছে, সেটা হবে। তাহলে 6টা, তাই তো? একদম 6টা। 1 2 3 4 5 6। আমাকে 7টা ফুচকা দিয়েছে। দেখো এখনই চিটিং শুরু। এটা শুকনো একটা ফুচকা, ভুল ও করে আচ্ছা, তুমি করো। আমাকে সব ভাঙা চড়া ফুচকা দিয়ে নিয়ে সব ভালো ভালো ফুচকা করে নিয়েছে। ভালো হচ্ছে, যাও। চলো স্টার্ট। আমি বলবো। দাঁড়া, এক সেকেন্ড। 1 2 3। কি ঝাল! ইয়াম্মি ফুচকা। জল দেখে হবে এগি। আমি বলেই দিয়েছিলাম ফুচকা চ্যালেঞ্জার তুমি আমায় হারাবে, এ তো কবি হই নেই सकता। এই নিয়ে তুমি 3বার আমার কাছে ফুচকা চ্যালেঞ্জে হারলে, কেমন? দেখো আমি জিততাম, বাট ফুচকাটা অত্যাধিক ঝাল। ফুচকা চ্যালেঞ্জে ফুচকা খেতে জল দিয়ে, মানে প্রথমটা জল দিয়ে খাওয়ার পর আর জল দিয়ে খাওয়ার এক্সপিরিয়েন্স নেই, এত ঝাল। প্রত্যেকবার সেম ডায়লগ। আমি না জল দিয়ে খাইনি, তো সেই কারণে হেরে গেছি। আমি জিততাম, যদি ঝাল না হতো তাহলে আমি জিততাম। আচ্ছা, আমার দোষ না। তো এই যে
প্লেট ফাঁকা, মুখ ফাঁকা, প্লেটও ফাঁকা, মুখও ফাঁকা, তাই মানে আমি আলটিমেট উইনার দুজনই। ওরকম মনে হয়। তা আমি জিতেছি, বলো এবার আমার গিফট কি? এই তো আরো 6টা ফুচকা। গিফট কি গিফট চাই বলো? দাদা বৌদির মটন বিরিয়ানি। খাবো না, এসব খাওয়ার কথা ভাবাও যাবে না, পরে ভেবে বলছি দাঁড়াও। তো বলো ফুচকাটা খেয়ে, যে ফুচকাটা সত্যিকারের কি আদৌ ঝাল নাকি ঝাল না? সত্যি কথা বলবে। ঝাল না? ঝাল। এই কারণে আমি হেরেছি, ঠিক আছে? ঝাল, একটু ঝাল ঝাল, মোটামুটি অল্প, অত বেশিও না, তাই বলে সুস্বাদুর মতন একটু হালকা ঝাল ঝাল লঙ্কা দেওয়া। তো ম্যাডামকে ফুচকা চ্যালেঞ্জ দিয়ে তো আমার বিশাল বড় ভুল হয়েছে, আর চ্যালেঞ্জে হেরে তো মানে আরও বড় ভুল হয়ে গেছে। কারণ এবারও যেই গিফটটা আবদার করছে, তো সেই গিফটটা হাবড়ায় কোথাও পাচ্ছি না, আর আমি জানতাম যে পাবো না। তো সেই গিফট হচ্ছে একটা স্টেশনারি জিনিস, তো সেটা খুঁজতে ফার্স্টে গেছিলাম বিশালে, তো বিশালে তো পাইনি। এবার আসলাম হচ্ছে মোড়ের সুপার মার্কেটে, আই হোপ কি এখানে পেয়ে যাবো। পাবে না, চেষ্টা তো করে। তুমি নিজে বলো যে তুমি কি গিফটের আবদার করেছো? আমি এমন কিচ্ছু বিশাল চাইনি, আমি বলেছি আমার একটা স্কেচ পেনের সেট ছিল, যেটা একটু আপগ্রেড ভার্সন, মানে একদম হয় না ভার্সনটা একটু আপগ্রেড, কেন বলে আমি নর্মাল পাতি স্কেচ পেনের থেকে একটু বেটার, বাট সেটা আমি জানি না কেন আমি খুঁজে পাচ্ছি না। তো এইসব জিনিস গিফটে কে চায়? আমি বলছি, আমি 3-4 দিন আগে আমার একদিন দরকার পড়ছিল, একটু ড্রয়িং করতে ইচ্ছা করছিল, আর আমি তো মান্ডালা আর্ট করি, এরকম কালারফুল আমার এতগুলোর একটা সেট, আমি কতগুলো কালার আছে আমি বলতে পারবো না গুনে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ওটা আমি খুঁজে বের করবো। বলতে দাও, তো সেটা পাচ্ছিলাম না, তো সেই কারণে আমি ওকে বলেছি তো অনেক ভেবে যে আমার তো এই জিনিসটা দরকার, মানে আমি রিসেন্ট হয়তো কিনবো কি অনলাইনে অর্ডার করবো, তো চলো গিফট যখন একটা সুযোগ পেয়েছি তো সেটাই দাও। বাট এবার আমার ওটাও চাই না, আমার চেয়ে ওটারও আর একটু আপগ্রেড ভার্সন কোনটা আমি তোমার স্ক্রিনশট পাঠিয়ে দেবো, আমি জানি ওটা তুমি হাবড়ায় পাবে না, তো ফালতু আর খুঁজে লাভ নেই, স্টিল একবার চেক করে আসা যাক। আরে নেই, এখানেও নেই, আমার এসেই দেখা হয়ে গেছে। তুমি এরকম গিফট চাও যেটা আমাদেরই নেই? মোটেও না, হ্যাঁ হয়তো নেই, অনলাইনে আছে, এবার দেখো তুমি কি করবে। এই জিনিসটা আমি এক জায়গায় দেখেছি, সেটা হচ্ছে সিসি জুতে একটা স্টোর আছে, তো সেখানে আছে, এখন চলো সেখানে যাই। দেখো তুমি দেবে গিফট, না আমি কেন বলতে যাবো কিছু। তো গৌরব তো এতক্ষণ ধরে 3-4টে জায়গায় আমার এই স্কেচ পেন খুঁজে দেন আমায় কিছুক্ষণ হলো বাড়িতে ড্রপ করে দিয়ে গেছে, আর আমার সিরিয়াসলি এত হাসি পাচ্ছে না, মানে বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে বসেছি, আর ভাবছি যে আমি তো গৌরবকে টোটালি কথাটা ইয়ার্কি মেরে বলেছিলাম, কারণ আমি আগে থেকেই জানতাম আমি যে স্কেচ পেনগুলো এবার কিনবো, ভাবছি এগুলো স্কেচ পেন ঠিক না, কি পেন বলে আমার এখন মাথায় আসছে না নামটা, সেগুলো হাবড়াতে পাওয়া কোনো মতেই পসিবল না। তো তারপর তো ওকে আমি বললাম যে শোনো, হাবড়ায় এটা পাবো না, তো ফালতু খুঁজেই লাভ নেই। তবুও তো ফার্স্টে আমার কথা শোনেনি, স্টিল আরো 1-2টো জায়গায় দেখে দেন ফাইনালি ভেবেছে যে হ্যাঁ সত্যিও পাবে না। তো এটা তো পাওয়া যায়, মানে আমি দেখেছিলাম হচ্ছে ইয়ের স্টোরে, সিসি2তে একটা স্টোর আছে, ইভেন ওরও সেটা মাথায় আছে, কারণ আমি তখন থেকে কিনবো ভাবছি, বাট যেহেতু একটু এক্সপেন্সিভ তো কেনা হয় না, স্টোরে তো একদম যে দাম প্রিন্ট থাকে সে দামই নেয়। তো আমি প্ল্যানিং করে রেখেছিলাম যে আমি অনলাইনে অর্ডার করে দেবো, কারণ অনলাইনে অনেকটা ডিসকাউন্ট হয়ে যায়, তো সেই কারণে, বাট অর্ডার তো করা হয়নি, আর তারপরে আমি আমার পুরো পেনের সেটটাই হারিয়ে ফেলেছি, তো সেই কারণে তারপর আমার আজকে হঠাৎ করে মনে পড়ে যাওয়া তোকে বললাম, তো এই এতক্ষণ ধরে ঘটলো। তো দেখি ওটা আমি অনলাইন থেকে আজকালের মধ্যে অর্ডার দিয়ে দেবো। আর এইবার ভাবছি আমি একটা কাজ নিয়ে বসবো, সেটা হচ্ছে আমি তো রিসেন্টলি এটা ওটা সেটা এই যে বইগুলো পড়তে থাকছি, মানে একটা অর্ধেক পড়ছি আবার আরেকটা পড়ছি, ভাবে একসাথে 3-4টে বুক বলতে পারো কন্টিনিউ করছি। আর তাছাড়া যেগুলো কমপ্লিট হচ্ছে বা যা হচ্ছে, আমি মোটামুটি আমি যে বেডসাইড টেবিলটা কিনেছি তারপর জমাচ্ছি, ড্রয়ারের মধ্যে জমাতে এত ভর্তি হয়ে গেছে, মানে ওই জায়গাটা আর তাকানো যাচ্ছে না, তো সেই কারণে আমি এখন ঠিক করেছি আমি ওই জায়গাটা একটু গোছাবো। তো চলো আমার একটু বুকসগুলো তোমাদের দেখিয়ে দিই, আর জায়গাটা ফটাফট গুছিয়ে ফেলি সেই সাথে। তো এই যে হচ্ছে বেডসাইড টেবিলটার এই জায়গাটার আমার অবস্থা একটা করে রেখে, ইভেন ড্রয়ারও তো পুরো ফুল হয়ে গেছে, যা রাখা সেগুলো রেখে, আর আমি ভেবেছিলাম এখানটায় বুকগুলো রাখবো, বাট এই যে এখানে আমার কিছু পিয়ার প্যাকেজ, কিছু আর্ট অ্যাপ্লায়েন্সেস রেখে এই জায়গাটাও পুরো ভর্তি। তো সেই কারণে তো এখন এই বেডসাইড টেবিলের নিচের যে পার্টটা, যেখানে আমার পিয়ার প্যাকেজ আর আর্ট অ্যাপ্লায়েন্সেস গুলো আমি রেখেছি, তো এই জায়গাটা গুছাবো, তো এখানে আমি রাখবো আমার আর্ট অ্যাপ্লায়েন্সেস গুলো, আর বইগুলোকে সাজিয়ে রাখবো, আর এই প্যাকেজিং গুলোর একটা ব্যবস্থা করতে হবে, আর একটা জায়গা খুঁজতে হবে, কারণ জায়গাটা না প্যাকেটগুলো অনেকটা বড় হয়, তো অনেকটা জায়গা কভার করে আছে, তো ভাবছি
এই জায়গাটাই আজকে ক্লিন করি, কারণ এত অগোছালো হয়ে থাকলে না জিনিসপত্র দেখতে একটুও ভালো লাগে না কোথাও গিয়ে সব। আর এই যে হচ্ছে রিসেন্ট বুকগুলো যেটা আমি পড়ছি, এটা বই না, এটা হচ্ছে আমার টু ডু লিস্ট। তো এই বইগুলো, আর এই যে এখানে নতুন তো এখনো রয়েছে অলরেডি প্যাকেটের মধ্যে। আর ড্রয়ারটার ব্যবস্থা করতে হবে, তো দেখি বসে বসে এগুলো গোছাই। তো ড্রয়ারের মধ্যে তো রাখবো হচ্ছে আমার এই যে ফেমাস 5-এর যে সবে 5টা সিরিজ কিনেছি ওইটা। তো বলতে পারো এই 21টাই থাকবে, সেটা তো কাইন্ড অফ একটা চাইল্ডহুড ড্রিম আমার। আর এটা পড়ার কোনো বয়স লাগে না, তো এখন যদি কেউ ভাবে যে তার রূপকথার গল্প পড়তে ভালো লাগে, তো সে 50 বছর বয়সেও রূপকথার গল্প পড়তে পারে। এটা ন্যাচারাল না, কারণ আমরা বই পড়ি, এটা আমাদের কি বলে হ্যাপিনেস দেয় কাইন্ড অফ একটা, বা হবি থাকে যাদের। এটা তো এমন না যে আমি পড়াশোনার বই পড়ছি, আমার তো ক্লাস 10-এ পারলে ক্লাস 11-এর অঙ্ক শিখতে হবে, সেরকম তো কোনো দরকার নেই। তো কি অসুবিধা যদি ক্লাস 1-এর ইভেন নার্সারির গল্প পড়তেও ভালো লাগে, তো সেটাই ভালো লাগা উচিত। তো এই যে আমার বেড সাইড টেবিলের পার্টটা গোছানো ডান। তো ফাইনালি এই সাইডের জায়গাটা দেখতে একটু পারফেক্ট লাগছে। আমি তো এখন রাতে ঘুমানোর আগে বানাবো হচ্ছে ডিটক্স ওয়াটার। আর তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করো যে আমি ডিটক্স ওয়াটারটা কিভাবে বানাই। তো এক এক দিন এক এক রকম ভাবে বানানো হয়ে যায়, মানে বাড়িতে যেদিন যেরকম ফ্রুটস থাকে তো সেদিন সেরকম দিয়ে আমি ডিটক্স ওয়াটার বানিয়ে নিই। তো সেই কারণে ভাবলাম দেখো তোমাদের সাথে শর্টসে তো কোনো রেসিপি সেভাবে শেয়ার করা হয়, মানে পসিবল হয় না ওটুকু শর্টসের মধ্যে। তো ভাবলাম এখন যখন আমি ডিটক্স ওয়াটারটা বানাচ্ছি, তো আমি আজকে ডিটক্স ওয়াটারটা কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই যে আমি তো 1 লিটারের এই কাচের বোতলটার মধ্যে হচ্ছে ডিটক্স ওয়াটার বানাই। আর আজকে ডিটক্স ওয়াটার বানাতে আমি দেবো হচ্ছে এই যে ছোট ছোট করে কাটা কয়েক পিস শসা, এটা হচ্ছে 4 টুকরো করে রাখা অর্ধেক পাতিলেবু, আদা কুচি, আর এটা হচ্ছে একদম ধুয়ে রাখা পুদিনা পাতা। আর এর সাথে আমি অ্যাড করব হচ্ছে এই যে এর সাথে অ্যাড করব হচ্ছে কিছুটা চিয়া সিড। তো ব্যাস এটুকুই। আর এই যে আমার ডিটক্স ওয়াটার বানানো পুরোপুরি কমপ্লিট। তো এই যে এবার এই ডিটক্স ওয়াটারের বোতলটাকে সারা রাত ফ্রিজে রেখে দেবো, দিয়ে তারপর কালকে ওই সারাদিনের মধ্যে 3 গ্লাস মতো হয়, তো কখনো কখনো মাঝে সাঝে খেয়ে নেবো। তো চলো আজকের এই ব্লগটাতে এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা তো খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আবার এক্সাইটিং একটা ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।